আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ঈদের পরের দিন রাত্র বেলা খালাতো ভাই বোনরা সাপু চল কিছু খেয়ে আসি। রাত্র 10টার সময় ওরা বলে চল কিছু খেয়ে আসি। তো আর সাত পাঁচ চিন্তা না করে তারপর হাংরি বার্ডসে চলে গেলাম, যে দেখি ওইখানে তো যাওয়া হয়নি, ওইখানে যাই। তারপর গেছিলাম ওইখানে, কিন্তু আমাদের কপাল খারাপ। গিয়ে তো একটা সিটও খালি পেলাম না। ডেকোরেশন অনেক সুন্দর ছিল, মোটামুটি ভালোই লাগছে, কিন্তু খাবারটা টেস্ট করতে পারিনি। তো যেহেতু উম, ছিল না বসার, তো বসে থেকে তো আর লাভ নাই, চলে আসলাম। কিন্তু মনটা একটু খারাপ হয়েছে, কারণ গেছি ওইখানের খাবারটা টেস্ট করব, কেমন কি, কখনো যাওয়া হয়নি। উম, তো কি আর করার, পারি নাই, কপালে না থাকলে যা হয়। তারপর আবার চলে গেলাম মিস্টার ট্রিটে। তারপর গিয়ে দেখি ওইটাও বন্ধ। কতটা কপালটা খারাপ। তারপর গেলাম খানা পিনায়। তো খানা পিনায় মোটামুটি ভালো লাগছে, কেমন একটু বাসা বাড়ির মতো লাগছে। আর খালাতো ভাই বোনদের নিয়ে কোথাও যাইতে তো হেব্বি মজা, তাদের সাথে দুষ্টমি, উম, আড্ডা, খুবই ভালো লাগে। তো তারপর সবাই চলে গেলাম। এইখানে গিয়েও মোটামুটি ভালোই লাগছে। সম্ভবত এইখানে একটা বার্থডে পার্টি ছিল। তারপর ভাবলাম আপনাদের একটু এইখানের পরিবেশটা ঘুরিয়ে দেখাই, একটু ক্যামেরা বন্দি করি, এর জন্য একটু ভিডিও করে নিলাম, যে আপনারাও একটু দেখেন। আপনারা অবশ্য হয়তো অনেকেই গেছেন, আবার অনেকেই যান নাই। তো এখানের খাবার টাবারও মোটামুটি ভালোই, ভালোই লাগছে। তো আপনারা যারা যান নাই তারা ট্রাই করতে পারেন, খুবই ভালোই লাগছে খাবার দাবার। আমার সাথে যে গাধাগুলা ছিল, ওই গাধাগুলা মানে উম, ওদের একটু এত হাত পা ধরলাম যে আমাকে একটু ভিডিও করে দে, আমাকে একটু ভিডিও করে দে। তো ওরা তেমন একটা ভিডিও করে দেয় নাই, অল্প একটু ভিডিও করে দিছে। খুবই মানে ফাজিল ওরা। তারপর কি, ওদের সাথে আড্ডা দিতে দিতে আমাদের খাবার চলে এসেছে। আমি মানে গরুর গোস খাওয়া হয়েছে, তারপর দাওয়াত খাওয়া হয়েছে, এর জন্য কিচ্ছু ভালো লাগে নাই, যে আমি ভাবছি কিছুই খাবো না। তার জন্য আমি একটা মালাই লাস্সি নিয়েছিলাম। তারপরে ওদের রিকোয়েস্টে আমি একটু পাশ থেকে কেটে তারপর একটু পিৎজাটা একটু ট্রাই করছি যে কেমন। তো নাম মোটামুটি বেশ ভালোই লেগেছে। তারপর এক পিস ছিল, তো ওদের মধ্যে ভাগাভাগি চলতেছিল যে কে খাবে কে খাবে। তো আমি ভাবছি যে দাঁড়া, তোদের আমি ভাগ করে দেই। একদম ফিতা ছিল না যে মেপে ভাগ করে দেব। তো তারপর একদম মানে আর কি চোখ থেকে দেখে, মানে চোখের মাপে একদম সুন্দর করে দুই ভাগ করে কাটছি, যেন একটু কম না বেশি পড়ে। দুইজনের ভাগই যেন সমান পড়ে। এরপর একটু চিজ ছিল, বাট চিজটা তো মানে কাটতে ছিল না। তারপর কাটতে ছিল না, তারপর আমিও ওইটার সাথে যুদ্ধ লাগাই দিছি। তো কাটে না, তারপর আচ্ছা রকমের কাটতে কাটতে মানে আমি টায়ার্ড হয়ে যাইতেছি, কিন্তু ওইটা কাটে না। তারপর অবশেষে কাটলো। তারপর দুইজনকে মানে সমান ভাগে ভাগ করে দিলাম, কিন্তু শেষমেশ কি হলো, একজনই দুইটা নিয়ে চলে গেল। তারপর তো ও দুইটা নিয়ে চলে গেছে, আর একজন তো আবার রাগ করে মানে বলে যে আমার ভাগেরটা দে। তার তারপর ও আবার ওর ভাগেরটাও টানাটানি করে নিয়ে এসেছে। আমি যে মালাই লাস্সিটা নিছি, মানে এত পরিমাণ চিনিটা ছিল, অনেক চিনি ছিল, ভালো লাগেনি। তো ওদের তামসা দেখে আমি অবাক। ওরা মানে কোক ওদেরটা খাইয়ে তারপর আম, অন্যজনারটা নিয়ে ভাগাভাগি করতেছিল। অন্যজনকে খেতেই দেবে না, সে তো রাগ করে তারপর রাগ করে বলে যে নে সব নিয়ে যা। রাগ করে দিয়ে দিল। তো আমার লাচ্ছিটা নিয়ে তো আমি বিপাকে পড়েছি। উম, কে খাবে? বা ওদের বললাম যে এইখানে অন্তপক্ষেও 50 টাকা লাচ্ছি আছে। তো টাকার জিনিস ফালানো যাবে না, টাকার জিনিস ফালানো যাবে না, তোরা কেউ একজন খা। তো ওরা খাইতে চায় না, তারপর আর কি ফেলে দিয়েছিলাম। তো পিৎজাটা বেশ মজাই ছিল, মানে ভালো লাগছে, মোটামুটি ভালো লাগছে, কিন্তু মালাই লাসিটা তেমন একটা ভালো লাগেনি।
তারপর বড় ভাই বিল পে করে তো নিচে এসে দেখি গেট, তারপর ওনারা আবার আসলো, গেট খুলে দিল। তো অনেক রাত্র হয়ে গেছে, তো এর জন্য বোধহয় তালা মেরে রেখেছে। তো তারপর রিক্সা নিয়ে চলে আসলাম। তারপর আর কি বাসার মধ্যে ঢুকলাম, যেন আব্বু না দেখে, চোরের মতো ঢুকতে হয়েছিল। আল্লাহ হাফেজ।